5,000 টাকা ঋণ মকুব, নারী শিক্ষা এবং কৃষির ক্ষেত্রে ভর্তুকি ব্যবস্থাগুলো ওই সময়ে ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে আপনারা শুনেছেন, মোদী সাহেব তার বক্তব্য বলেছেন, আমাদের মাননীয় সভাপতি মীর শাহ আলম সাহেব এই যে কৃষি কার্ড, ইমাম মসজিদের বেতন থেকে শুরু করে ফ্যামিলি কার্ড, যে কর্মসূচিগুলো, প্রত্যেকটি কর্মসূচির সাথে প্রণয়নের সাথে উনি সম্পৃক্ত ছিলেন। উনি একজন অত্যন্ত মেধাবী মানুষ। আমি খুব দীর্ঘদিন ওনার সাথে আমার পরিচয় নাই, আমি তো সরকারি চাকরি করতাম, রাজনীতি আসার পরে ওনার সাথে পরিচয়, এবং তার তখন থেকে দেখছি ওনার একাগ্রতা এবং উনি যেভাবে প্রতিটা বিষয়ে অ্যাড্রেস করেন অত্যন্ত দক্ষতার সাথে, এবং উনি কমপ্লিট করে ছাড়েন। একেবারে আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি যখন ঢাকা ডিসি ছিলাম তখন স্যার শিক্ষা প্রতিমন্ত্রী। এদেশে শুধু নকল বন্ধ না, শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে উনি চিন্তা করতেন। আজকে উনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে হায়ার এডুকেশন পর্যন্ত। আমি মনে করি যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে এগিয়ে নিতে চান, তার ক্ষেত্রে সেদিন উনি একটি প্রোগ্রামে একটা আলোচনা মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা আমাদের সমাজে নিয়ে আসতে হবে, কর্মসংস্থান শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে কাছে পেয়েছি, যদিও অপ্রাসঙ্গিক, তারপরে আমি একটি কথা দুটি কথা ওনাকে বলি। স্যার দেখেন, বৃহত্তর বগুড়া জেলায় গত 17 বছরে স্কুল কলেজ মাদ্রাসা এমপিও থেকে শুরু করে কোনো উন্নয়ন কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয় নাই। এই বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করবো। আমি কৃষিক্ষেত্রে একটি যদি কথা বলি, আপনারা জানেন কদিন আগে আমাদের এখানকার বড় ফসল হচ্ছে ধান এবং আলু। ধানের দাম বক্তব্য উঠেছে, ধানের দাম সঠিক দাম পাওয়া যায় না। মাননীয় সভাপতি মহোদয় উনি খাদ্য সংগ্রহ থেকে শুরু করে আমাদের যে নিরাপদ খাদ্য ব্যবস্থা চালু করা, এই বিষয়গুলো সম্পর্কে উনি সম্যক অকিফাল। ওনার কাছ থেকে আমি বিভিন্ন আইডিয়া নিচ্ছি, যেটা আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর থেকে। এখানে আমরা চেষ্টা করব যাতে আগামী সেশনে আমাদের কৃষক ভাইরা যাতে সরকারি মূল্যে ধান বা চাল তারা গোডাউনে দিতে পারে। এখানে আলুর আবাদ হয়, প্রায় 15 থেকে 20 লক্ষ টন আলু উৎপন্ন। আমরা যখন এই বিষয়টি ক্যাবিনেট উত্থাপন করি, সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী এটিকে অ্যাকসেপ্ট করেন। মাননীয় কৃষিমন্ত্রী এবং মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় এবং শিল্পমন্ত্রী মহোদয়কে দায়িত্ব দেন কিভাবে এই আলুকে আমরা কাজে লাগাতে পারি।